দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা বাজার থেকে। এবার এগুলোকে ব্যবস্থা করতে হবে, ছাড়িয়ে ছড়িয়ে পরিষ্কার। আরও রয়েছে থালাতে, ধরতে পারছি না, অনেকগুলো রয়েছে। তো এগুলোকে এবার ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছো তো। এগুলো কেটে টেটে পরিষ্কার করে তারপরে কি করছি দেখো আজকে। জুতো হাতে নিয়ে কি করছো? কার এটা? বাবার। লো তবে কেমন হয়েছে কালারটা? ভালো। কোনো কোনো নো কালার। ভাই শোন, এদিকে শোন। হ্যাঁ, এই ওয়েট মেশিনটা এনেছি, ঠিক আছে? কালকেই রাত্রিরে কিনে এনেছি ওয়েট মেশিনটা। ডিজিটাল তো? হ্যাঁ, এটা ডিজিটাল ওয়েট মেশিন। এটা দিয়ে প্রথম আমরা হচ্ছে বক্সের ওজনটা আমরা দেখে নিই কতটা ওজন হচ্ছে, বুঝেছিস? এই বক্সে কি দিচ্ছ এগুলো? গাজর? গাজর গাজর, আজকে রবিবার না। হালুয়া বানাবে? হালুয়া দেখি কিলুয়া বানাই, হালুয়া না কালুয়া কি বানাই দেখি। গাজর কা হালুয়া। তোমাদের নয় সানডে আছে, মার তো আর সানডে নেই। সানডেও নেই, আন্ডেও নেই, মানডেও নেই। সারাদিন কি করতে হয় দেখো তাহলে। এটা আগে একটু বয়েল হোক। এই হাত দিচ্ছ না, গরম জল না এটা? দেখবে এই দেখা দিলাম। মানে গরম হয়নি আসলে। মা, এই পেঁয়াজ টমেটো তারপর কি নিচে ওটা আদা, বলছি কি বানাবে বলো তো? এক্ষুনি ক্যারেট দিলে দেখলাম, আবার এগুলো দিচ্ছ, কি বানাবে? আজকে তুই বানাবি, আমি খাবো। থাক। কেন থাক কেন? সবাই কত ছেলেরা রান্না করে, তো তুই আজকে একটু মাকে করে খাওয়া না। এগুলো দেখ কি দিচ্ছি বল এগুলো। এটা এটা তো পেঁয়াজ। এইটা কি? ওটা রসুন। আমাকে বলে দিতে হচ্ছে, চিটিং। ছি 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 ছি। আমার বন্ধুরা সবাই দেখছে, তুই একটা কি বলবো আর বলতো। বিয়ে করলে কি করে বউকে মাঝে মাঝে রান্না করে খাওয়াবি? জোম্যাটো। হ্যাঁ, মাইনের টাকা দেখবি দুদিনে পুতুল হয়ে গেছে, বুঝেছ? দেখবি মাইনের টাকা দেখতে পাচ্ছ না। তুই জুতো হাতে নিয়ে কি করছো? কার এটা? বাবার। লো তবে কেমন হয়েছে কালারটা? ভালো। কোনো কোনো নো কালার। কালার। আপনি কি করছেন? হ্যাঁ, কার সঙ্গে মল্লযুদ্ধ করবেন আপনি? হুম, কেন পর্দার লাঠি নিয়ে ঘুরে যাচ্ছে? এই যা, ওইটা মোচ, নিচ থেকে নীল টলিটা তুলে মোচতে থাকতো, যা। এগুলো না মানে না ও করো, আমি ভালো মন্দ খাওয়াবো। তা আমার হ্যাঁ। বেশ রবিবারের দিন, আর মাংস খেতে ভালো লাগছে না, তো চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছ দিয়ে আজকে একটু কষা রসা করবো, আজকে মালাইকারি করবো না। আর কি করি দেখি, তার সাথে কি করা যায়। আজকে সারাদিন ছোট ছোট তোমাদেরকে দেখাবো কি কি করছি। আজকে একটু অন্যরকম, প্রত্যেক দিন তো রান্না দেখাই, তো আজকে অল্প অল্প রান্নার সাথে দৈনন্দিন জীবনে ছোট ছোট ক্লিপস তোমাদের দেখাবো।
সর্ষের তেল দিয়ে দিচ্ছি আধা থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে অল্প একটু কোচানো পেঁয়াজ আর টমেটো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা তো অবশ্যই লাগবে, সেটা দিয়ে দেবো। তার সাথে মশলাটাও দিচ্ছি। সারা সপ্তাহ পরিশ্রম করে বাড়ির পুরুষ মানুষেরা, তো একটু তো ওদের ইচ্ছে করে রবিবারের দিন একটু ভালো মন্দ খাই, তো তাদের জন্যেই একটু করা। আমরা যদি না করে দিই মেয়েরা বা মায়েরা বলো, যাই হোক, তো ওরা কোথায় পাবে বলো? তো ঘরের রান্নার তো কোনো বিকল্প হয় না। পয়সা দিলে রেস্টুরেন্টে খাওয়া যায় নিশ্চয়ই, কিন্তু ঘরের রান্নার বিকল্প হয় না, তার মধ্যে একটা ভালোবাসা থাকে। যে আলুটা ভেজে রেখেছি সেটা এবার দিয়ে দিচ্ছি, কারণ এই যে এর মধ্যে যে জুসগুলো আছে, জুসগুলো কিন্তু আলুর মধ্যে ঢুকেও যাবে, প্লাস আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ ভাজার সময় খানিকটা হয়েছে, এখন কষানোর সময় খানিকটা নরম হবে, আর পরবর্তী সময় তো লাস্টের দিকে তখন একটু জল দিতে হবে, তখন সেই জলে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু তোমার এটা একটু কষা রসা করবো, তাই একটু ঝাল ঝাল হবে, আর অল্প একটু মিষ্টি না দিলে ব্যালেন্স হয় না, তাই একটু চিনি দিয়ে দিলাম। চারিদিকে দেখো তেলটা উঠে গেছে, আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে অলমোস্ট, আমার আলুগুলোও কিন্তু নরম হয়ে গেছে। আর একটুখানি ভেজে তারপরে মাছটা দিয়ে দেবো। এটা যেহেতু একটু মাখো মাখো কষা কষা হবে, বেশি জল কিন্তু এতে লাগবে না। ব্যাস, আমি জাস্ট একটু জল দেবো, ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। হালকা হাতে আস্তে করে, কারণ চিংড়ি মাছ তো খুব শুকি মাছ, তো নাড়িয়ে দিলাম পুরো জিনিসটা, এবার একটু ফুটতে থাকুক। হয়ে গেল চিংড়ি মাছের প্রিপারেশনটা। কেমনই আমি হয়েছে দেখতে বলো। এরপরে দেখো কি করি, রবিবারের দিন কাজ তো কম নেই, তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আদা, কাঁচা লঙ্কা, আমি একটু ঝাল করে করি, কী করি সেটাই হচ্ছে ব্যাপার। দেখতে থাকো কি করছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, লো ফ্লেমে ভাজছি আদা আর কাঁচা লঙ্কা, তো অন্যভাবে করছি। দিয়ে দেবো কাজু আর কিশমিশ। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কাজু কিশমিশটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম গাজর, আর ভিজিয়ে রাখা চাল। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি বানাতে চলেছি। দিয়ে দেবো এর মধ্যে নুন, আন্দাজ মতো দেবে। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। চালটা খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি। চাল যত ভালো করে ভাজবে তত কিন্তু জিনিসটা ঝরঝরে হয়, গায়ে লাগে না। তো গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। বানাবো আজকে ফ্রাইড রাইস, চিংড়ি মাছ কষার সাথে ফ্রাইড রাইস। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম জানো তো জলটা দিয়ে। তো দেখো জলটা কিন্তু আমার কতটা কমে গেছে, দেখো চালও কিন্তু প্রায় মানে সেদ্ধর পথে। তো সেই জন্যে আমি কিন্তু, আর বাইরে বাইরে আর একটা কথা বলি, আগে কিন্তু চিনি কখনো দেবে না, চিনি দিলে কিন্তু চাল সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেম করে আমি কিন্তু এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম আবার। আমার চালটা একদম অলমোস্ট ডান। সেই জন্য এখন আমি কি দেব, একটু চিনি দিতে হবে, কারণ চিনি না দিলে তো হবে না। কারণ একটু নুনও যেমন লাগে চিনিটাও কিন্তু লাগে। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম। অনেকে আবার জানো তো আগে ভাতটা তৈরি করে নেয়, করে নিয়েও করে। তো আমি কিন্তু একেবারে করি, আমার একটা মেজারমেন্ট হয়ে গেছে, মানে এটা হয় অনেকের। তো যাই হোক আমারও সেরকম হয়ে গেছে, আমি একেবারে করি। তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ওলট পালট করে দেবো যাতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে মিশে যায়, নুন চিনি মিষ্টি ঝাল। তারপরে দেখো তোমরা একটু কাঁচা লঙ্কা যেমন আমি কুচিয়ে দিয়েছি এরকম কুচিয়ে দেবে, দেখবে একটা আলাদা ফ্লেভারও আসে আর একটু স্বাদটাও খুব সুন্দর হয়। মিষ্টি দিদির হেসেলে কিন্তু সবসময় একটু কিছু না কিছু স্পেশাল থাকে। তো আমার কিন্তু ফুল ফ্রাইড রাইসটা ডান। তো ডান হয়ে যাওয়ার পরে কিন্তু ডান এখনও হয়নি, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখো গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি এরপরে সেট করে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে লেবুর যে পাতার ফ্লেভারটা অদ্ভুত সুন্দর, এই ফ্রাইড রাইসের মধ্যে যখন ঢুকে যায় আর প্রত্যেকটা মিলেমিশে একাকার হয়ে যায়, সে যে কি একটা অমৃত স্বাদ হয় সেটা তোমরা না করে খেয়ে দেখলে বুঝতে পারবে না। তাহলে দেখলে কিভাবে বানালাম একদম গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ফ্রাইড রাইস। মিষ্টি দিদি সবসময় চেষ্টা করে তোমাদের জন্য কিছু না কিছু ইউনিক করতে। বাবা বাক্স না ফুটো হয়ে যায় মোছার গুটো। ভাই শোন এদিকে শোন, এই ওয়েট মেশিনটা এনেছি, ঠিক আছে, কালকেই রাত্রিরে কিনে এনেছি ওয়েট মেশিনটা। ডিজিটাল তো? হ্যাঁ, এটা ডিজিটাল ওয়েট মেশিন। এটা দিয়ে প্রথম আমরা হচ্ছে বক্সের ওজনটা আমরা দেখে নিই কতটা ওজন হচ্ছে, বুঝেছিস? এই বক্সের মধ্যে এটা ঢুকিয়ে দেখ ওজনটা কত হচ্ছে, দেখ 2.4, মানে 2 কেজি 400। 2 কেজি 400 হচ্ছে এইটার ওজন। এবার তোমরা মাপছো কেন এটা? এটা এখন বলা যাবে না, এটা সাসপেন্স। বাবা আমাকেও বলা যাবে না? না না, এই ভিডিওটা পরের আরো ভিডিওতে ছোট ছোট করে ইনফরমেশন দেওয়া থাকবে। ফাইনালটা আসবে, একটু টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে। এই দেখতে মানে কাছে না দূরে সেটুকু বল। মিডিয়াম না, কাছে না দূরে এটাও বলা যাবে না, এটাও সাসপেন্সের মধ্যেই থাকুক। প্রত্যেকটা ভিডিওতে আমরা একটু একটু করে ডিসক্লোজ করব, করে ফাইনাল যে ভিডিওটা আসবে সেটাতে তোমরা সবকিছু জানতে পারবে। ঠিক আছে চলো। ঠিক আছে, এটা আমরা কালকেই কিনে এনেছি। আচ্ছা মাপটা কত হলে হলো বল? 2 কেজি 400 গ্রাম হয়েছে। বাবা ট্রলিটা 2 কেজি 400 হয়ে গেল? 2 কেজি 400 গ্রাম হয়েছে এই ট্রলিটা। দেখি মেশিনটা। ঠিক আছে রাখলাম বাবাই, আমি একটু স্যালাড দিলাম। হ্যাঁ আমাকে আগে দিও না, তুমি নাও বাবাইকে দাও। ভালো হয়েছে। কি খাচ্ছ? আজকে জানতে যেগুলো হবে। আজকে ফ্রাইড রাইস পুরোপুরি সারপ্রাইজ করে দিলে। তার সঙ্গে সুন্দর করে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে টমেটো দিয়ে স্যালাড আর চিংড়ি মাছের
আজকে মালাইকারি না, আছে একটু কষা কষা আমার। হ্যাঁ। মাছের কষা কষা বড় বড় চিংড়ি। ঠিক আছে, তাহলে আমার বন্ধুদের বলে দাও, ভালো লেগে থাকলে কি করতে হবে বাবাই? লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, হ্যাঁ, আর সাথে মিষ্টি দিদির হেসেল চ্যানেলকে গ্রো করতে আরো হেল্প করবেন। আচ্ছা বাইদা ভাই, আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের একটা কথা বলি শোনো, আমার ছেলের কিন্তু একটা চ্যানেল আছে, ও হরর গল্প বলে, জানো তো, নিজেই করে, নিজে সব কিছু করে। ওর চ্যানেলের নাম হচ্ছে হরর দাদা, HORROR, হরর দাদা, DA দাদা। তোমরা প্লিজ 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 তোমরা ওর চ্যানেলে গিয়ে, খুব সুন্দর ও গল্প করে বলে, তোমরা দেখবে, দেখে ভালো লেগে থাকলে ওকেও তোমরা একটু কি করবে, একটু পাশে থাকবে বন্ধু হয়ে, ঠিক আছে? চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একদম একদম নিচে দিয়ে দেওয়া হবে লিঙ্কটা। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সব জায়গাতে আশা করি বৃষ্টি হচ্ছে, কারণ হচ্ছে নিম্নচাপের প্রভাব পড়েছে। তো তোমরা সবাই সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। বাবাই টাটা করে দাও সবাইকে।